অবশ্যই জননেত্রী শেখ হাসিনা ফিরবে, আমরা ফিরবো না, আমরা তো আগে ফিরবো ইনশাল্লাহ, দোয়া করেন। অনেকে ফিরছে কিন্তু আপনারা দেখেন, কারণ হচ্ছে বেশি জানাজানি হলেই ধরপাকড় হবে, এবার কিছু কিছু নেতাকর্মী ফিরছে। জি জি, ফেরা শুরু হয়েছে, ফিরছে, আরো ফিরবে। হ্যাঁ, ও নেতাকর্মী তো, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাইরে থাকতে চায় না, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশেই মরতে চায়, মরতেছেও, সবচেয়ে বেশি মরেছে। অবশ্যই জননেত্রী শেখ হাসিনা ফিরবে, আমরা ফিরবো না, আমরা তো আগে ফিরবো ইনশাল্লাহ, দোয়া করেন। সঠিক আদর্শ, দেশপ্রেমিক ও সাহসী নেতৃত্ব এবং একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক সংগঠন। শেখ মনি বিশ্বাস করতেন যে বাঙালি জাতিকে শোষণমুক্ত করা সম্ভব, কিন্তু সহজ নয়। কারণ সবসময় বিপ্লবীদের উপর প্রতি বিপ্লবীরা আক্রমণ করে এবং কখনো কখনো সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নেয়। তাই স্বাধীনতা সংগ্রাম চলাকালীন সময় তিনি সংগঠিত করেন মুজিব বাহিনী, যার লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নেতৃত্ব অক্ষুণ্ণ রাখার। কারণ তিনি জানতেন বঙ্গবন্ধু মুজিবকে যদি পলিটিক্যালি সাইডলাইন করা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামও পলিটিক্যালি সাইডলাইন হয়ে যাবে। আমার বাবা শেখ ফজলুল হক মনি বিশ্বাস করতেন মুজিববাদের মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ আদর্শ বাস্তবায়ন হলেই কেবল হাজার বছরের বঞ্চনা ও শোষণ থেকে মুক্তি পাবে বাঙালি জাতি। তাই অনেক সময় মুজিববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক অপ্রিয় কথাও তিনি বলেছেন। বাবা বিশ্বাস করতেন ধর্মনিরপেক্ষ আদর্শ ও পূর্ণাঙ্গ গণতন্ত্র ছাড়া সমাজতন্ত্রের সম্পূর্ণ সুফল মানুষের দুয়ারে পৌঁছাবে না। বাবা বলেছিলেন, কোট, বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় আর যুদ্ধের পর আসে দারিদ্রতা। তাই স্বাধীনতার সুফল অর্থাৎ রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক সুবিধা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ। কারণ স্বাধীনতা অর্জন যেমনই কঠিন, স্বাধীনতা রক্ষা করা তেমনই কঠিন। বাবা আরো মনে করতেন যে রাজনৈতিক ক্ষমতার সাথে সাথে রাজনীতিক দায়িত্ব চলে আসে, দায়িত্ব অনেক বেড়ে যায়। যে দায়িত্ব মানুষের আর্থসামাজিক মুক্তি ও সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে নিয়োগ করা উচিত। তিনি কখনোই মনে করেন নাই যে বাংলাদেশ স্বাধীনতার পর একটি নিরাপদ ভূমিতে পরিণত হবে। কারণ তিনি আঁচ করতে পেরেছিলেন যে আন্তর্জাতিক বাংলাদেশ বিরোধী মহল ঘরের মধ্যে ও ষড়যন্ত্রকারীদের ব্যবহার করার সুযোগ খুঁজবে। দুঃখজনক হলেও সত্য, বাবার সেই দুশ্চিন্তা 15ই আগস্টে আসলে সত্যিতেই পরিণত হয়। যার কারণে আমি আর আমার ছোট ভাই শেখ ফজলে নূর তাপস এমপি হারাই আমাদের পিতামাতাকে। আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা হারায় তাদের এন্টায়ার ফ্যামিলিকে। আর দুর্ভাগা বাঙালি জাতি হারায় হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারকে। আর সেই ষড়যন্ত্রের সূত্র ধরেই আমরা দেখলাম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।